গত আসরের প্রথম ম্যাচেই ভরকে দিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনাকে। এবার সেই সৌদি আরবের সামনে আরেক লাতিন পরাশক্তি উরুগুয়ে। শক্তিমত্তার বিচার অবশ্য এগিয়ে আছে মার্সেলো বিয়েসলার সল। তবে ছেড়ে কথা বলেনি সৌদি আরবও, লড়াই করেছে চোখে চোখ রেখেই। সেখান থেকেই ম্যাচের ফলাফল আর খুঁটিনাটি বিষয় এক করে বিস্তারিত জানবো প্রতিবেদনে। ম্যাচের শুরু থেকে এদিন বেশ সতর্ক হয়ে খেলছিল দুই দলই। প্রথম কয়েক মিনিটে শুধু বল দখলের লড়াই চললেও বড় ধরনের ঝুঁকি দেয়নি কেউই। তবে সময় যত গড়িয়েছে নিজেদের ছন্দ খুঁজে পেতে শুরু করেছে উরুগুয়ে। মাঝ মাঠে পাসিং ফুটবলের পাশাপাশি সৌদির ডিফেন্সকে বেশ চাপে রাখে মার্সেলো বিয়েসলার দল। পঞ্চম মিনিটেই অবশ্য বড় সুযোগ পায় লাতিন পরাশক্তিরা। সৌদি গোলরক্ষক আলওয়াইসের পরীক্ষা দেন আরাউহো, তবে সেটা ট্রাই কর্নার দিয়েই সন্তুষ্ট থাকতে হয় উরুগুয়েকে। ধীরে ধীরে সৌদি আরব ম্যাচে ফিরতে শুরু করে। 18 মিনিটে সালেম দাওসারি বক্সের বাইরে থেকে শট নিলেও তা গোলপোস্টের বাইরে চলে যায়। সুযোগ তৈরি করলেও ফাইনাল থার্ডে গিয়ে নিখুঁত ফিনিশিং এর অভাব ছিল সৌদির মাঝে উরুগুয়েও আক্রমণে ধার বাড়ায়। ফেডরিকো ভিনাস ও ম্যাক্সিমিলিয়ানো আরাউহোদের পেসকে কাজে লাগিয়ে দুই দিক থেকে চাপ তৈরি করে উরুগুয়ে। 30 মিনিটে বেশ দারুণ সুযোগ পায় মার্সেলো বিয়েসলারা। আরাউহোর কাটব্যাক থেকে ভিনাস ডাইভিং হেজে লক্ষ্যভেদ করার চেষ্টা করেন, কিন্তু দারুণ এক সেভে দলকে রক্ষা করেন আলওয়াইস। নিশ্চিত গোলের সম্ভাবনা নস্যাৎ করে দেন সৌদির এই গোলরক্ষক। ম্যাচের 38 মিনিটে সুযোগ আসে সৌদি আরবেরও। কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বল পেয়ে যান আল আমরি। ব্যাক পোস্টে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রথম টাচেই তিনি শট নেন, কিন্তু তার সেই শটে বাধা হয়ে দাঁড়ান উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। দারুণ রিফ্লেক্সে বলটি ক্রসবারের উপর দিয়ে ঠেলে দিয়ে নিশ্চিত গোল রুখে দেন এই বর্ষিয়ান গোলরক্ষক। তবে মিনিট তিনেক পরেই আসে কাঙ্ক্ষিত সেই গোল। প্রথম গোলের দেখা পায় সৌদি আরব। কর্নার থেকে আল জুয়ায়েরের নিখুঁত ডেলিভারিতে ব্যাক পোস্টে উঠে যান আব্দুল হামিদ। তার জোরালো শট সরাসরি মুসলেরার হাতে লাগলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি উরুগুয়ের এই গোলরক্ষক। ঠিক সেই সুযোগই লুফে নেন আল আমরি। দারুণ রিফ্লেক্সে বল জালে ফেলে দিয়ে দলকে এগিয়ে দেন তিনি। গোল খেয়েই যেন আরো মরিয়া হয়েছে উরুগুয়ে। প্রথমার্ধের যোগ করার সময় প্রথম মিনিটে সমতায় ফেরার সুযোগ তৈরি করে তারা। ক্যাসেরেসের লম্বা পাস থেকে আরাউহো বক্সে ঢুকে চিপ শটে আলওয়াইসকে পরাস্ত করার চেষ্টা করেন, তবে সৌদি গোলরক্ষকের নিখুঁত এক টাচে বলের গতি কমে যায়। যদিও অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের পতাকা তুললে বেঁচে যায় সৌদি আরব। শেষ পর্যন্ত 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় এশিয়ান জায়ান্টরা। বিরতির পরপরই 47 মিনিটে ভিনাসের হেডে সমতায় ফেরার চেষ্টা করে উরুগুয়ে, তবে আবারও গোলবারের সামনে সেই চেষ্টা ধূলিসাৎ করেন আলওয়াইস। এরপর ক্রমেই চাপ বাড়াতে থাকে উরুগুয়ে। 60 মিনিটে আবারও বড় সুযোগ পায় লাতিন পরাশক্তিরা। বক্সের বাইরে থেকে উগারতে নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। উরুগুয়ে বারংবার চেষ্টা করেও কোনোভাবে গোলের দেখা পাচ্ছিল না। দ্বিতীয়ার্ধে একক আধিপত্য দেখালেও লাভের লাভ কিছুই করতে পারছিল না লাতিন আমেরিকার এই পরাশক্তি। অবশেষে 80 মিনিটে গোলের দেখা পায় উরুগুয়ে। ভিনাসের হেড আলওয়াইস ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। এরপর জয়সূচক গোলের জন্য মুহুর্মুহু চেষ্টা চালায় উরুগুয়ে, তবে শেষ পর্যন্ত কোনো চেষ্টাতেই লাভ হয়নি। ফলে 1-1 গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দু দলকে।